হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি মুল্ক এই সিনেমাটা নিয়ে কথা বলবো। এই সিনেমাটাতে মুখ্য চরিত্রে যারা যারা আছেন, ঋষি কাপুর যিনি আজকে আমাদের মধ্যে নেই, তাপসী পান্নু, ইন্দ্রনীল সেনগুপ্ত, নীনা গুপ্তা, প্রতীক বাব্বর সহ আরও অনেকে এখানে অভিনয় করেছে। তো এখানে একটা বিশেষ চরিত্রে আশুতোষ রানা এবং রজত কাপুর এখানে অভিনয় করেছেন। এরপর যদি আমি সরাসরি গল্পটাতে চলে আসি, তো গল্পটা হচ্ছে যে আমাদের দেশে কিছু কিছু শাস্তি বা কিছু কিছু মানে একটা ধারণা, সেই ধারণাগুলো না মানে পুরোপুরি প্রেজুডিস যেটাকে আমরা বলি, সেই প্রেজুডিসের ওপর বেস করে পুরো জিনিসটা তৈরি হয়। যেমন একটা ফ্যামিলিতে একজন মেম্বার, যে ফ্যামিলিতে মোটামুটি 7-8 জন থাকে, সেই ফ্যামিলির একজন মেম্বার যদি কোনো আপত্তিজনক কোনো কাজে বা দেশের বিরুদ্ধে কোনো কাজে যদি সে লিপ্ত হয়ে থাকে, তাহলে মানে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সবাই মনে করবে যে ওই ফ্যামিলিটাই ওই কাজের সঙ্গে যুক্ত। তো এটা কিন্তু ঠিক না। ওই যে একটা ধারণা, একটা ধারণা থেকে এই জিনিসটা তৈরি হয়েছে। তো এই যে এই ধারণাটা যে ঠিক নয়, এইটা নিয়েই হচ্ছে মুল্ক এই সিনেমাটা। এই সিনেমাটা গল্পটা আমি বলবো না। এই সিনেমাটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে এই সিনেমাটাকে রিভিজিট করতে পারেন। তো এই সিনেমাটাতে যদি আমি সিনেমাটিক অ্যাঙ্গেল নিয়ে এবার যদি আমি কথা বলি, যে এখানে কিন্তু প্রত্যেকে ভালো অভিনয় করেছে। যদিও ইন্দ্রনীল সেনগুপ্তর এখানে অভিনয়টা কম আছে, প্রতীক বাব্বরেরও কম আছে, কিন্তু প্রতীক বাব্বরের চরিত্রটা বেশি ইম্প্যাক্টফুল। আর ঋষি কাপুর আর তাপসী পান্নু তো মানে খুবই ভালো অভিনয় করেছেন। আশুতোষ রানা যতক্ষণ ছিলেন ততক্ষণ পর্যন্ত খুবই ভালো। এখানে একটা কোর্টরুম ড্রামা আছে, সেটা ডিজাইন করা হয়েছে খুব সুন্দরভাবে। শেষের দিকটা ডিজাইন করা হয়েছে এবং একজনের কাছ থেকে তাপসী পান্নু যখন কোনো স্বীকারোক্তি আদায় করছে, সেই স্বীকারোক্তি আদায় করার সময় যে মানে তার যে ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে, এবং তার তাপসী পান্নুর চরিত্রটা এবং আশুতোষ রানার চরিত্রটা দুজনের মধ্যে যে টাসেলটা কোর্টরুমে, সেই জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছে। এবং এখানে কুমুদ মিশ্রার চরিত্রটাও মানে বেশ ভালো। উনিও স্বল্প পরিসরে ছিলেন, কিন্তু ওনার অভিনয়টাও আমার খুবই ভালো লেগেছে। এবং এইসব জায়গায় যেন উনি যেন নিজেকে যেন মানে যতটুকু সময় থাকেন নিজেকে যেন উজাড় করে দেন। তো আমার তো মুল্ক সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে। আপনারা চাইলে এই সিনেমাটা ইউটিউবে রিভিজিট করতে পারেন। তো এটাই ছিল এই সিনেমাটা নিয়ে আমার রিয়াকশন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।